হচ্ছে অ্যানিমেশন। কিভাবে আমরা আমাদের স্লাইডগুলোতে ব্যবহৃত বিভিন্ন শেপ এবং টেক্সটে অ্যানিমেশন দিতে পারি সেই বিষয়গুলো আমরা শিখব। অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের একটা আলাদা ট্যাব আছে, অ্যানিমেশনস নামে একটি আলাদা ট্যাব আছে। এই ট্রানজিশনস এর পরে ট্যাবটি আছে, আমরা এই অ্যানিমেশনস ট্যাবটাতে ক্লিক করি। খেয়াল করেন এখানে কয়েকটা সাব ট্যাব আছে, যেমন প্রিভিউ, তারপর আছে অ্যানিমেশন, তারপর আছে অ্যাডভান্স অ্যানিমেশন, তারপর আছে টাইমিং। এই অ্যানিমেশনগুলো আমরা যেরকম একটি শেপের উপর দিতে পারি, ঠিক তেমনি আমাদের টেক্সটের উপরেও আমরা অ্যানিমেশনগুলো দিতে পারি। আজকে আমরা একটি শেপের উপর অ্যানিমেশন দেওয়া এবং সেই অ্যানিমেশনটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করার বিষয়গুলো আমরা শিখব। খেয়াল করেন অ্যানিমেশন আমি একটা স্লাইডে আমি কি করেছি, একটা শেপ আমি নিয়ে রেখেছি, অলরেডি আমি একটা শেপ নিয়ে রেখেছি। এখন আমরা এই শেপটাতে কিভাবে বিভিন্ন অ্যানিমেশন আমরা দিতে পারি সেটা শিখব। প্রথমে দেখেন অ্যানিমেশন অপশনটা আমাদের এখানে আছে। এইখানে আপনি বিভিন্ন অ্যানিমেশন পেয়ে যাবেন। দেখুন প্রথমে আছে এপিআর, এগুলোতে ক্লিক করলে আমরা দেখতে পারি অ্যানিমেশনগুলো কিভাবে আসবে। আপনি প্রতিটার উপর ক্লিক করে দেখতে পারেন কোন অ্যানিমেশনটা আপনার ভালো লাগতেছে, আপনার শেপের সাথে যাচ্ছে, সেই অ্যানিমেশনটা আপনি আপনার শেপের জন্য রাখতে পারেন। এখান থেকে আপনি এরোটাতে ক্লিক করেন, এরোটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, 50 আপ অ্যানিমেশন আছে 50টার উপরে। আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট সেটার উপর ক্লিক করলে কি হবে, সেই অ্যানিমেশনটা আপনার কি হচ্ছে, আপনার এই শেপটির জন্য ওকে হয়ে যাচ্ছে। এখন আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন আপনার কাজের সুবিধার্থে, আপনার প্রেজেন্টেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি যে কোনো অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি একটা অ্যানিমেশন দিয়ে রাখলাম, জাস্ট একটা অ্যানিমেশন আপনি দিয়ে রাখলাম। এখন খেয়াল করেন এখানে আমি এই স্লাইডটাতে একটা শেপ রেখেছি, তার মানে একটা শেপের উপর আমি একটা অ্যানিমেশন দিলাম। আমার যদি এই স্লাইডে আরো কিছু শেপ থাকতো তাহলে কি আমি সেটার উপর আলাদা আলাদা অ্যানিমেশন দিতে পারতাম না? হ্যাঁ, অবশ্যই। আমরা প্রতিটা শেপের জন্য আলাদা আলাদা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। জাস্ট সেই শেপটা সিলেক্ট করে তার উপর আমরা এইভাবে অ্যানিমেশনগুলা দিয়ে দিতে পারি। আপনার যে অ্যানিমেশনটা পছন্দ হচ্ছে সেই অ্যানিমেশনটা আপনি কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। প্রতিটা শেপের জন্য আপনি আলাদা আলাদা অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা শেপের উপর অ্যানিমেশন দেওয়া। এখন দেখেন তার পাশেই একটা অপশন আছে কি, ইফেক্ট অপশন। প্রতিটা অ্যানিমেশনের জন্য আপনি আলাদা আলাদা ইফেক্ট অপশন পাবেন। প্রতিটা অ্যানিমেশনের জন্য এই অপশনগুলো আলাদা আলাদা আছে, কোনোটা ডান থেকে বামে, বাম থেকে ডানে, বা বিভিন্ন রকম ইন আউট, সার্কেল, বক্স, বিভিন্ন প্রকার ইফেক্ট আপনার প্রতিটা অ্যানিমেশনের জন্য আছে। আপনি যে অ্যানিমেশনটা ক্লিক করবেন তার সাথে আলাদা আলাদা ইফেক্ট আপনি পেয়ে যাবেন। সো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ইফেক্টগুলা অ্যাড করতে পারেন। আগের মতোই ট্রানজিশনস ট্যাবের মধ্যে আমাদের এই বাম পাশে আছে প্রিভিউ। আপনি যদি আপনার দেওয়া অ্যানিমেশনটার প্রিভিউ দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, যে অ্যানিমেশনটা আপনি দিয়েছেন সেই অ্যানিমেশনটার প্রিভিউ আপনি কি করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। আমরা ক্লিক করে দেখি আমাদের দেখাচ্ছে আমরা যে অ্যানিমেশনটা দিয়েছি তার প্রিভিউ এখানে দেখাচ্ছে। তারপর এই পাশে অ্যাডভান্স অ্যানিমেশন অপশন, অ্যাড অ্যানিমেশন, কি এইখান থেকে আমরা এই পাশে অ্যানিমেশন অপশন থেকে যেরকম দিন অ্যাডভান্স অ্যানিমেশন অপশন থেকে আমরা অ্যানিমেশন দিতে পারি একই রকম। এইখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে ওই অ্যানিমেশনগুলো এখানে শো করতেছে, আপনি এখান থেকে ওই অ্যানিমেশনগুলো দিতে পারেন। তারপর আমাদের এই পাশে আছে অ্যানিমেশন পেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। আমরা এর উপর ক্লিক করি, ক্লিক করলেই দেখেন আমাদের ডান পাশে অ্যানিমেশন পেন নামে আলাদা একটা কি অপশন বা লেআউট আমাদের এই পাশে ওপেন হয়েছে। অ্যানিমেশন পেন, যে অ্যানিমেশনটা আমরা অ্যারো বক্সের উপর দিয়েছি, অ্যারো বক্সটা দেখাচ্ছে এখানে, অ্যানিমেশনটা আমাদের কি করতেছে, শো করতেছে, অ্যানিমেশনটাও আমাদের শো করতেছে।
এই হচ্ছে আমাদের অ্যানিমেশন প্যানটা। এখানে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা আমরা একটু পরে দেখতেছি। তাহলে আমরা অ্যানিমেশন প্যানটা এনে রাখলাম। তারপর এই পাশে আছে আমাদের টাইমিং। টাইমিংটা দেখেন, এইখানে টাইমিং এর শুরুতে আছে স্টার্ট। স্টার্টটা কিভাবে হবে, এখানে অ্যারোতে ক্লিক করি। আমরা ক্লিক করলেই দেখেন এখানে আছে আমাদের অন ক্লিক, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস। এইখানে অন ক্লিক মানে হচ্ছে আপনার এইখানে যদি মনে করেন এখানে মাত্র একটা শেপ আছে কারণে আমরা আর কোনো রিঅ্যারেঞ্জ আমার করা লাগতেছে না। আমাদের যদি এইখানে আলাদা কোনো শেপ থাকতো, আরো মানে বেশ কয়েকটা শেপ থাকতো, একাধিক শেপ থাকতো, তাহলে আমরা এখান থেকে অ্যারেঞ্জটা করে দিতে। অন ক্লিকে থাকলে একটা ক্লিক করার পর আরেকটা অ্যানিমেশন আসবে। এইভাবে আমাদের অ্যানিমেশনগুলো সেট আপ হতো। যদি উইথ প্রিভিয়াস দিয়ে দেই তাহলে পূর্বেরটার সাথে অ্যানিমেশনগুলো আসতো, আফটার প্রিভিয়াস দিলে পূর্বেরটার পরে আমাদের এই শেপের অ্যানিমেশনগুলো আসতো। এই হচ্ছে এখানের অপশনটা। তারপর আছে ডিউরেশন। ডিউরেশনটা আগের মতোই, আপনি যে শেপের উপর অ্যানিমেশনটা দিচ্ছেন এই অ্যানিমেশনটা কতক্ষণ শো করবে। এইখানে আপনার সেকেন্ড আকারে দেওয়া যায়, উপরেটা দিলে সেকেন্ড বাড়বে এবং নিচে দিলে সেকেন্ড করবে। আপনি এখানে লিখেও দিতে পারেন। আমরা চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো আমরা কি করতে পারি, সেকেন্ড, 5, 10 যে কোনো একটা সেকেন্ড আমরা এখান থেকে দিতে পারি। তারপর আছে কি আমাদের, আপনার ইচ্ছা মতো আপনি এই সেকেন্ডটা দিবেন। তারপর আছে আমাদের ডিলে। অ্যানিমেশনটা কতক্ষণ পর প্লে হবে, আপনার ক্লিক করার কতক্ষণ পর প্লে হবে সেই সময়টাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটাও এখানে সেকেন্ড আকারে দেওয়া যায়। আপনি ক্লিক করলে যদি চান যে 5 সেকেন্ড পর অ্যানিমেশনটা প্লে হবে, আপনি এখান থেকে সেকেন্ড কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। উপরেটা দিলে আমাদের সেকেন্ডটা বাড়বে, নিচে দিলে কমবে। এখান থেকে আমরা কি করতে পারি, অ্যানিমেশনটা আমরা সেট আপ করে দিতে পারি, ডিলেটা সেট আপ করে দিতে পারি। এখন এই হচ্ছে মোটামুটি এইখানের আমাদের কাজ। এখন আমরা যাব অ্যানিমেশন প্যানে। অ্যানিমেশন প্যানে দেখেন আমাদের রাইট এরো 5, আমাদের এরোটার নামটা দেখাচ্ছে। এখানে একটা যে কোনো একটা সংখ্যা আপনার থাকতে পারে। আপনি কি করবেন, এই অ্যানিমেশনটাকে বিভিন্ন কাস্টমাইজ করার জন্য আমরা এই দেখেন এই এরোর ডান পাশে আমাদের এখানে একটা অ্যারো বাটন দেখাচ্ছে। আমরা এই অ্যারো বাটনটাতে ক্লিক করি। ক্লিক করলাম, ক্লিক করলেই দেখেন এখানে বেশ কিছু অপশন আমার দেখাচ্ছে। প্রথমে হচ্ছে স্টার্ট অন ক্লিক, স্টার্ট উইথ প্রিভিয়াস, স্টার্ট আফটার প্রিভিয়াস, ইফেক্ট অপশন, টাইমিং, হাইট, অ্যাডভান্সড টাইম লাইন, তারপর রিমুভ, বিভিন্ন অপশন আমার দেখাচ্ছে। এগুলো আমরা টাইমিং এর ক্ষেত্রে, আমরা স্টার্টের ক্ষেত্রে এগুলো সেট আপ করতে পারি। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে তা হচ্ছে অ্যানিমেশনের টাইমিংটা সেট আপ করা। আমরা এখানে টাইমিংটা সেট আপ করতে পারি। খেয়াল করেন, আমরা টাইমিং অপশনে ক্লিক করি, ক্লিক করলাম, খেয়াল করেন এখানে স্টার্টটা আমরা আগের মতোই দিতে পারি, ডিলেটাও আপনি আগের মতো দিতে পারেন, আপনি এখান থেকে সময়টা দিতে পারেন, তারপর কতক্ষণ থাকবে ডিউরেশনটা সেট আপ করতে পারেন। এইখানে সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ যে অপশনটা আছে তা হচ্ছে রিপিট অপশনটা। খেয়াল করেন এখানে আমরা একটা অ্যানিমেশন দিয়েছি, আমরা এই অ্যানিমেশনটাকে একাধিকবার রিপিট করতে পারি, সেই কাজটা এখান থেকে করতে পারি। এখানে আমরা রিপিটের অ্যারোতে ক্লিক করি, দেখেন এখানে আছে নান দেওয়া আছে, তারপর 2, 3, 4 নাম্বার দেওয়া আছে, কয়েকটা নাম্বার এখানে দেওয়া আছে। আপনি কতবার চাচ্ছেন সেই 10 পর্যন্ত দেওয়া আছে, এখানে আপনি 10 পর্যন্ত নাম্বার সিলেক্ট করতে পারেন। তারপর নিচে দুইটা অপশন আছে দেখেন, আনটিল নেক্সট ক্লিক, তার মানে আপনি পরবর্তী ক্লিক না করা পর্যন্ত এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, পরবর্তী ক্লিক না করা পর্যন্ত আমাদের এই অ্যানিমেশনটি শো করবে। তারপর আছে আনটিল এন্ড অফ স্লাইড, আমরা যদি এটাতে
ক্লিক করে দেই তাহলে কি হবে, এই স্লাইডটা যতক্ষণ পর্যন্ত আমার শো করবে ততক্ষণ পর্যন্ত আমার কি হবে, এই অ্যানিমেশনটা চলতে থাকবে। আমরা যে কোনো একটা আমাদের মতো করে দিতে পারি। আমি আনটিল এন্ড অফ স্লাইড অপশনে ক্লিক করলাম, তারপরে কি করব, ওকে দেই, ওকে দিলাম। তাহলে দেখেন এই অ্যানিমেশনটা আমার এই স্লাইডে আমি যতক্ষণ শো করব ততক্ষণ পর্যন্ত আমার চলবে। আমরা অ্যানিমেশনের পরে স্লাইড শো একটা অপশন আছে, এটার উপর পুরো একটা ক্লাস আছে আমাদের পরবর্তীতে, সেই জন্য এটা নিয়ে বেশি আলোচনা করবো না। জাস্ট দেখার জন্য আমরা স্লাইড শো ট্যাবটাতে ক্লিক করলাম। এখানে দেখেন আছে কারেন্ট ফ্রম কারেন্ট স্লাইড, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করি। ক্লিক করলেই দেখেন আমাদের শেপটা কি হচ্ছে, অ্যানিমেশনটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন এই স্লাইডে আমি যতক্ষণ পর্যন্ত থাকবো ঠিক এইভাবে আমার অ্যানিমেশনটা দেখাতে থাকবে। দেখেন এখানে আমরা মজার একটা কাজ করি, এই অ্যারোটার সামনে যদি আমরা টেক্সট বক্স নিয়ে জাস্ট ইনসার্ট অপশন থেকে গেলাম, তারপর কি নিব, এই ইনসার্ট অপশন টেক্সট বক্স নেওয়ার পর এখানে আমি ছোট একটা বিষয় লিখে দেই, কি লিখবো, CRI, ছোট একটা বিষয় আমি লিখে দিলাম। এরোটার সামনে আমি এটা লিখে দিয়ে লেখাটাকে একটু বড় করে দেই। তারপর যদি আমি এই স্লাইড শোটা করি, ফ্রম কারেন্ট স্লাইডটা দিলাম, খুব সুন্দর না বিষয়টা। তার মানে এই যে দেখবেন ইউটিউবে এরকম সাবস্ক্রাইব করার কথা বলতেই থাকবে, আপনি এটাকে ভিডিও আকারে নিতে পারেন, এই করতে পারেন। এই